সলাতের সাথে সাথে কিছু তাসবিহ পাঠ করতে হবে। তাসবিহর জন্য আজকে বেশি কথা নয়, এতটুক যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে মুখে একেবারে হালকা দুইটি বাক্য। হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকটে প্রিয়, অতীব প্রিয়। সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়িপাল্লায় ভারী, অতীব ভারী। আর তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর কোনো বার নেই, যে যা পারে। তাসবিহ হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাথায় আরেকটা কথা জাগছে, সেটা বলে রাখি। নেকির পাল্লায় ভারী নেকি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সালাত নেকি তবে ভারী, এ কথা নয়। হজ নেকি তবে ভারী, এ কথা নয়। সিয়াম নেকি তবে ভারী, এ কথা নয়। ভারী নেকির জন্য তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটা কথা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। নিশ্চয়ই মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেটা হলো ভালো আচরণ, ভালো চাল চলন। অবাক হতে হয়, এটা নেকির কাজ। সালাত সবচেয়ে ভারী নেকির কাজ নয়, আদায় করতেই হবে। সালাতের চেয়ে মানুষের জীবনে জরুরি গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই। এরপরেও সবচেয়ে ভারী নেকির কাজ হলো ভালো আচরণ। কথা ভালো, কর্ম ভালো, সেটা হলো ভালো আচরণ। মুখ দিয়ে কষ্ট দেয় যে, তার ভালো আচরণ নেই। কর্ম দিয়ে কষ্ট দেয় যে, তার ভালো আচরণ নেই। প্রতিবেশীকে কষ্ট দেয় যে, সে জান্নাতে যাবে না। আল্লাহ রাসূলের সামনে বলা হলো, ইন্না ফুলানাতান তুকসারু মিন কাসরাতি সলাতিহা ওয়া সিয়ামিহা সাদাকাতিহা গায়রান্নাহা তুযিবে জিরানাহা বিলিসানিহা। একজন মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, তবে সে তার প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেয়। আল্লাহর নবী বললেন, হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহ বলতে গিয়ে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পেশ করা হলো। তাতে বলা হলো যে, কিয়ামতের মাঠে মানুষের নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি, বলেন তো সেটা কি আমল? ভালো চাল চলন। চাঁপাইনবাবগঞ্জের মানুষ ঠগে যাবে নাকি? মানুষের সাথে ভালো আচরণ করতে আপনি বাধ্য। দলীয় ক্ষমতা দিয়ে জীবনে কিছু করতে চাইেন না, দাপট দেখিয়ে কিছু করতে চান না। দাপট দেখালে সময় একদিন শেষ হয়ে যাবে। মোট সময় 45 মিনিট, দেশ ছেড়ে দিতে হবে। দাপট কোনদিন কারো টিকেনি। ফেরাউনের কথা যতবার আল্লাহ বলেছেন, ততবার বলেছেন যে ফেরাউনের চেয়ে শক্তিশালী জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। তারা ছিল জমিনে স্মৃতিশোধে শক্তিশালী, প্রবল। তা হলো আদ সামুদ। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেখেননি আদকে কিভাবে, ইরাম সম্প্রদায়কে কিভাবে ধ্বংস করা হলো? ওরাই এমন জাতি, ওরাই এমন জাতি, তাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীর কোথাও কখনো সৃষ্টি করা হয়নি। ওরা ফেরাউনের চেয়ে বেশি শক্তিশালী ছিল। পিরামিড ফেরাউন তৈরি করেছে, এটা বোঝা যায় না, কেননা ভাবে মনে হচ্ছে ওর বয়স ৫-৬ হাজার বছর, আর ফেরাউনের বয়স ৩-৪ হাজার বছর। এক একটা পাথরের ওজন পিরামিডের 23 টন বলে মানুষে বলছে, আর ট্রেন বহন করতে পারে 15-16 টন। তো 23 টন একটা পাথর
150-200 ফুট উপরে উঠালো কিভাবে? ফেরাউনের পাশে অনেকক্ষণ ঘুরলাম আর বারবার বললাম, তুমি কি সেই ফেরাউন যে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ? তুমি কি সেই ফেরাউন যে বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত আর কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না? তুমি কি সেই ফেরাউন যে বলেছিল লাইলিত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, মূসা আমাকে বাদ দিয়ে যদি কাউকে আল্লাহ বলে দাবি করো তাহলে আমি তোমাকে জেলখানায় বন্দী করে দেব। তারপরেও একদিন ফেরাউন টিকতে পারেনি। জুলুম করে ক্ষমতা দেখিয়ে 5 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না, বলুন স্যার। ফেরাউনের বুদ্ধির অভাব ছিল না। পানি দুই দিকে ভাবে দাঁড়িয়ে আছে, ফেরাউন সেখানে ঢুকে যাবে। এই ছেলে, কাউকে কিছু বলতে হলে হাতের ইশারাই বলো। আর আপনাদের আমি আবারও অনুরোধ জানাচ্ছি, আমাকে দেখতে পান আর না পান, আমি তো আপনার গ্রামেরই মানুষ, বহুদিন দেখেছেন। আজকে না হয় না দেখেই কথা শুনলেন, যদিও না দেখে কথা শুনলে তৃপ্তি পাওয়া যায় না। এরপরেও আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে এখন যদি এদের কাছে দাবি রাখি যে আমাদের বসার ব্যবস্থা করে দেন, তাহলে কি পারবেন? তাহলে ধৈর্যের পরিচয় দেন, ভালো হবে। ধৈর্য ঘোড়ার ডিম মনে করিয়েন না, ধৈর্য ধারণ মানুষই করে। আল্লাহ আমাদের নবীকে বলছেন ফাসবির সাবরান জামিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। ধৈর্য আবার সুন্দর হয় কিভাবে হয়? তো মুখের ওপরে দুইজন দাঁড়িয়ে আছে, তাকে খুব ধমকালাম তো একটু সরলো না, তখন বলছি যাক ধৈর্য ধারণ করি, যাক ধৈর্য ধারণ। এটা কি সুন্দর ধৈর্য? আচ্ছা যাক, না আছে যাক, আমি কিছু বলবো না, এর নাম হলো সুন্দর ধৈর্য। অসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে আপনি তার উপরে ধৈর্য ধারণ করুন। আল্লাহর কি ঠেকা বেঁধেছে? একটু মটকে দিলেই তো পারেন। ওরা কি বলছে? ওরা বলছে মোহাম্মদ পাগল হয়েছে, ওরা বলছে ছি 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 ছি, ও বলছে 360 জন মাবুদ নয়, মাবুদ একজন। এ কি কথা হলো? কুকুর লাগিয়ে দে, ঢেল মা, ধুলা দে, ও পাগল হয়ে গেছে। ওরা যা বলে আপনি তার উপরে কি করুন? ধৈর্য ধারণ করুন। একটু ধৈর্যের পরিচয় দিবেন, আপনি আমার দিনী ভাই। এই কথাটুকু একটু শেষ করে নি। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন না, বল হিসাব। যত নরম হবেন আল্লাহর পক্ষ থেকে দয়া তত বেশি হবে। সহজ সরল হয়ে বেঁচে থাকার চেষ্টা করেন, আল্লাহর দয়া রহমতের মধ্যে থাকতে থাকতে একদিন সময় শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, ইন্নাল্লাহ ইউমলি লিয-যালিম ইযা আখাযাহু ফালাম ইফলিতহু, আল্লাহ অত্যাচারীকে, স্বৈরাচারকে সময় দেন 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 দেন, কতদিন যে দেন, যতদিন তিনি চান, আর যখন ধরেন তখন আর ছাড়েন না। তো জালেমকে আল্লাহ সুযোগ দেন, স্বৈরাচারকে আল্লাহ সুযোগ দেন, তো কতদিন দেন সেটা তিনি ভালো জানেন। কত মানুষ ধ্বংস হয়ে গেল ফেরাউনের যুগে, আরো কতকার যুগে। আর আপনাদের দেশে আলেম ওলামাকে জেলখানায় রেখে বন্দি করে সুলি ফাঁসি দিল, আরো কত কি করলো, মানুষের গায়ে পাথর বেঁধে দিয়ে পানিতে ফেলে দিল, আরো কত কি করলো, যুগ ধরে দিনের দিন বছরের বছর অন্ধকারে রেখে দিল। কত ধরনের যে জুলুম আছে, তারপরে একদিন নেই। ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন না, 1 মিনিট নয়। বলছিলাম কোন কথা এসেছিল? সবচেয়ে ভারী নেকি মনে থাকবে? সেটা মূলত সলাত নয়, সিয়াম নয়, যাকাত নয়, তাসবিহ তাহলিল নয়, কোরআন তেলাওয়াত নয়। সেটা কি? ভালো আচরণ। মানুষে বলে ছেলেটা খুব ভালো, এই যে ভালো আচরণ। মানুষে বলে ছেলেটার আদব কায়দা খুব ভালো লাগে, এই যে ভালো আচরণ। এইটুকু থাক। দীর্ঘ সময় ধরে তাসবিহ পাঠ করতে হবে, একটা বললাম। আরেকটা, একদা আল্লাহ রাসূল বলছেন যে তোমরা নিজেকে বাঁচাও। তখন সাহাবীগণ বলছেন, কাদ হাজারাল আদুব্ব, শত্রু চলে এসেছে কি?
নিজেকে বাঁচারই কথা বলছেন কেন? শত্রু কি চলে এসেছে? তখন বলছেন, আরে না না, ইত্তাকু মিনান নার, ইত্তাকু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আর সেইটা হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা হলো মুজান্নিবাতুন মুআক্কিবাতুন, সামনের দিক থেকে রক্ষা করার জন্য মাধ্যম, পিছন দিক থেকে রক্ষা করার জন্য মাধ্যম, আর স্থায়ী শতামল। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা হলো স্থায়ী শতামল। আপাতত তাসবির কথা এখানে শেষ। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে, দয়া করে কিছুক্ষণ আমাকে কাজ দেখাবেন না, ধৈর্যের পরিচয় দিবেন, বোকামি করিয়েন না, আমি আপনার জন্য এসেছি। আর একদিন আপনার জন্য সময় বের করা খুবই কঠিন, যদি আমি আপনার বাড়ির মানুষ। এরপরে আমি নিজের বাড়িতে আসতেই সময় বের করবো, এটা আমার জন্য কঠিন। এসেছি ভদ্রতার পরিচয় দিয়ে, ধৈর্য ধারণ করে দুই একটা কথা শোনার চেষ্টা করুন, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ। আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় কথা বলিনি, আমার জীবনে কোনোদিন আমি কেচ্ছা কাহিনী বলিনি, আমার জীবনে কোনোদিন আমি মাযহাব নিয়ে কথা বলিনি। ও পাতাই পড়ি না, ও পাতা আমি ছিঁড়ে দিয়েছি। আমি আপনার জন্যই এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। ফাইন্নাহু দারুস সালিহিনা কাবলাকুম, অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের নীতি হলো রাতে সালাত আদায় করা। অতীতে নবী রাসূল সিদ্দিক সোহদা যারা চলে গেছেন, তাদের আদর্শ ছিল, তাদের নীতি ছিল রাতে সালাত আদায় করা। পৃথিবীর মানুষ শুনে রেখো, রাতে সালাত আদায় করলে তিনটা কাজ হয়। এক, হুয়া কুরবাতুল্লাকুম ইলা রাব্বিকুম, প্রতিপালককে নিকটে পাওয়া যায়, আল্লাহ তোমার নিকটে হয়ে যান। রাতে উঠো, আল্লাহ নিকটে। দুই, মাগফিরাতুল লিসায়াত, পাপ মিটে যায়। তিন, মানহাতুন আলিল ইসমিম, মানুষ পাপ থেকে দূরে সরে যায়। কত আপনি চেষ্টা করছেন যে মেয়েটার সাথে আর জেনার গল্প করব না, কত চেষ্টা করছেন, কত যে কসম করলেন, তবু রক্ষা হয় না। এক সময়ে দেখেন যে মোবাইলে তার সাথে কথা হচ্ছে, চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার সুযোগ হবে না। ল্যাংটা নগ্ন মেয়েকে দেখে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার সুযোগ হবে না, হিসাব ভুল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, ওদের চক্ষু জাহান্নাম দেখবে না, তখন আল্লাহ রাসূল বললেন, এক, বাকাউ মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদে যে, সে জান্নাতে যাবে। দুই, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। তিন, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। এটা সহজ ব্যাপার নয়। আল্লাহ নবী বললেন, আইনানে তাজনিয়ারে জেনা হমুন নাজরো, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, আর লোজনানে জেনা হমুন ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, আর জেনাল ইয়াদাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হারমাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কালব তাতামান্না তাশতাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কত কথা বলা। তুমি মোবাইলে কত দিন কত মেয়ের সাথে জেনার নোংরা কথা বলে, যে তোমার মাথায় আছে হিসাব? ভুল হিসাব। মেয়ের পাল্লাই পড়ো না, নিজেও ধ্বংস হয়ে যাবা, বাপও ধ্বংস হবে, বংশ ধ্বংস হবে, জাতি ধ্বংস হবে। আমার মা বলতেন, নারী তিন জানের বড়ি, নারী তিন জানের বড়ি। জুলাইখা নিজে দরজা বন্ধ করেছে, গাল্লাকা থেকে আবওয়াব, জুলাইখা নিজে দরজা বন্ধ করেছে। তারপরে জুলাইখা বলছে, ও হাই তালাক, ঈসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। ঈসব ভিন্ন ধরনের চেহারার অধিকারী ছিলেন। ঈসব আলাইহিস সালাম পেয়েছিলেন দাদির চেহারা, দাদি।
ইউসুফ আলাইহিস সালামের দাদি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, এক স্তর উপরে গিয়ে। আর আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী হচ্ছেন সারা। ভিন্ন ধরনের চেহারার অধিকারী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। দরজা বন্ধ করে বলল, জেনায় লিপ্ত হও। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ইন্নাহু রাব্বি, তোমার স্বামী আমার মালিক। আহসানা মাসওয়ায়া, তিনি ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন। তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, তিনি ভালো খেতে দিয়েছেন। আমি তোমার সাথে অন্যায় করতে পারি না। এই কথা বলে তিনি দ্রুত বের হলেন। দরজা বন্ধ করে বের হয়েছেন এ কথা নয়। যখন বের হলেন তখন সামনে পড়ল জুলাইখার স্বামী ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখার স্বামী, তিনজন এক জায়গায়। জুলাইখা বলল, এই দেখেন, এমন বদ মানুষ বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। এ দেখেন, কথা উল্টে দিলেন, এর নাম নারী। কথা উল্টে দিল জুলাইখা বলছে, আরে আপনি কি বিচার করবেন? আমি জুলাইখা বলছি সরকারের স্ত্রী, ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। জেলে চলে গেলেন 12 বছর। 12 বছর জেলে থাকার এক পর্যায়ে সরকারিভাবে তাকে ডাকা হলো। তখন তিনি বললেন, জি না, অসম্ভব, আমি জেল থেকে বেরোতে পারি না। জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, আমি অন্যায় করেছি, সব অন্যায় করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার চেয়ে ইউসুফের কত ধৈর্য বেশি, আমার চেয়ে ইউসুফের কত ধৈর্য বেশি। আমি মুহাম্মদ যদি এত লম্বা টাইম জেলে থাকতাম, সরকারি লোক যদি আমাকে ডাকতো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতাম, চলে, আমি তাড়াহুড়া করে বের হয়ে যেতাম। ইউসুফের কত ধৈর্য, ইউসুফের কত ধৈর্য। দেখলেন, কথা উল্টে দিল। শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল, অন্যায় আমি করেছি, ইউসুফ করেনি। তখন তিনি জেল থেকে বের হলেন। খুব সাবধান থেকে যুবক, তুমি নিজেকে ভুল বুঝো না। পাপ থেকে বেঁচে থাকার 3টা পথ আজকে গ্রহণ করো। রাতে সালাত আদায় করো, 1 আল্লাহকে নিকটে পাওয়া যাবে, 2 পাপ মুছে যাবে, 3 পাপ থেকে তুমি দূরে সরে যাবে। ধীরে ধীরে পাপ তোমার থেকে সরে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গোরা ইরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি উন্নত মানের ঘর রয়েছে। এত উন্নত মানের ঘর, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, 1 লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। 2 অতামাত্তমা, দুস্থ গরিব ফকির মিসকিন যে খেতে দেয় সে পাবে। 3 অতাওয়াসসিয়ামা, নিয়মিত নফল সিয়াম রোজা থাকে যে সে পাবে। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার জন্য আপনি প্রস্তুতি নেন, উচিত। প্রতি মাসে 3 দিন সিয়াম থাকার প্রস্তুতি নেন, ভালো। মুহররমের 2 দিন সিয়াম থাকেন, আরাফার 1 দিন সিয়াম থাকেন, শাওয়ালের 7 দিন সিয়াম থাকেন, যুলহিজ্জার একটানা 1 থেকে 9 দিন সিয়াম থাকেন, আর আপনার ওই শাবানের একটানা 15 দিন থাকার সিয়াম থাকার জন্য সিদ্ধান্ত নেন, অন্তত বৃহস্পতিবার আর সোমবার। বলছিলাম, তারপরে তিনি বললেন, মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে সালাত আদায় করে, এই পাবে দামি জান্নাত। মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে সালাত আদায় করে, এই পাবে দামি জান্নাত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআশরি আয়ে লাম ইউকতাব মিনাল গাফিলিন। কেউ যদি রাতে তাহাজ্জুদে মাত্র 10 আয়াত পড়ে, রাতে যদি 10 আয়াত পড়ে, তাহলে ও গাফেল নয়, অলস নয়, এই কথাটা লিখে দেওয়া হবে। 2 অমান কামা বিমিআ আয়ে কুতিবা মিনাল কানিতিন। কেউ যদি রাতে 100 আয়াত পড়ে, তাহলে ও পরহেজগার, ভালো মানুষ, এটা লিখে দেওয়া হবে।
অমান কামা বে আলফা আয়াত, কেউ যদি রাতে 1000 আয়াত পড়ে তাহলে কোতেবা মিনাল মুকান্তিরিন, তাহলে ও সর্বোচ্চ পরহেজগার বলে ঘোষণা দেওয়া হবে। 10 আয়াত, ছোট ছোট সূরা হোক না, 10 আয়াত। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ে কিছু হবে, হিসাব বাতিল। সূরা ইখলাস 3 বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাওয়া যাবে। একবার কোরআন মাজিদ শেষ করা কি যেমন তেমন ব্যাপার, একবার শুরু করে দেখেন না। খালি তো মানুষের বদনাম করে আর এই সেই বলে সময়টা কাটালেন। একদিন ছিল বয়স 40, এখন দেখছেন 60, তারপরে একদিন দেখবেন নেই। 60 বছর বয়সে হয়ে গেছে আর দেখবেন নেই। এই তো জীবন। আর যে 1000 আয়াত রাতে পড়ে সে সর্বোচ্চ পরহেজগার, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবুর রাব্বু মিনাল আবদি ফি সুলুসুল লাইলিল আখিরা। রাতের 3 ভাগের যখন 2 ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ বান্দার নিকটে হয়ে যান। রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যায় তখন আল্লাহ বান্দার নিকটে হয়ে যান। এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন, শোনো, মানিস্তাতা আন তাকুনা মিম্মান ইয়াকুনু ফিতিলকা, এই সময়ে কেউ যদি ইবাদত করতে চায়, এদের অন্তর্ভুক্ত হতে চায়, তাহলে হোক, হয়ে যান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান আইকাদার রাজুলু আহলাহু মিনাদ দাইলে, কেউ যদি নিজে উঠে আর স্ত্রীকে উঠায়, কেউ যদি নিজে জাগে আর স্ত্রীকে জাগায়, ফাসাল্লায়া জামিয়ান, দুইজন একসাথে সালাত আদায় করে, অথবা সাল্লা রাকাতাইনে, দুইজন 2 রাকাত সালাত, যাকিরুনা যাকিরাত, যারা সর্বোচ্চ পরহেজগার মানুষ আল্লাহকে ডাকে, ওদের একটা তালিকা আছে, এদের স্বামী স্ত্রীদেরকে 2 জনকে ওই তালিকায় লিখে দেওয়া হবে। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নিজে আপনি উঠলেন, স্ত্রীকে উঠালেন, 2 রাকাত সালাত আদায় করলেন, যারা পরহেজগার মানুষ তাদের একটা তালিকা আছে, আপনার 2 জনের নামটা ওখানে লিখে দেওয়া হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াকিদু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসু কাফ। পৃথিবীর মানুষ শুনে রেখো, যখন তোমরা ঘুমাও না তখন শয়তান তোমাদের মাথার পিছন দিকে 3টে গিরা লাগায়, চুল থাকার না থাকে, আর এটা ক্ষমতা, এটা হওয়া না আমার, 3টে গিরা লাগায়। ফাইজাস্তাইকাদা ওয়া যাকারাল্লাহ, যখন ঘুম থেকে উঠে আর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ মারলো তারপরে জীবিত করলো, এইটুকু বললেই একটা গিরা খুলে যায়। ফাইন তাওয়াদ্দা ইনহালাতুদ্দা, যদি ওযু করে তাহলে আরেকটা গিরা খুলে যায়। ফাই সাল্লা ইনহালাত উকদা, যদি সালাত আদায় করে তাহলে আরেকটা গিরা খুলে যায়। ফাসবাহ নাশিতান তাইয়িবান নফসে, তখন উৎফুল্ল হয়ে ভালো অন্তরে সকাল করে, উত্তমশীল হয়ে ভালো অন্তরে সকাল করে। ওয়াইল্লা আসবাহ খাবিসান নফসে কাসলানা, অন্যথায় সকাল করে ভ্যাংচা ভ্যাংচা মুখে, কলুষিত মনে, ভ্যাংচা ভ্যাংচা মুখে, কলুষিত মনে, অলস অন্তরে, অলস অন্তরে, কলুষিত মনে, ভ্যাংচা ভ্যাংচা মুখে। কেমন কেমন লাগে দেখবেন, 6টা-7টার সময় উঠেছে, মুখখান কেমন কেমন লাগে। আল্লাহ নবী বলেছেন, ওর কানে ওর মুখে শয়তান পেশাব করে দিয়েছে। রাতে সালাত আদায় করতে শিখুন সম্মানিত দিনী ভাই বোন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিত্তু ইনদা খালাতি মাইমুনাতা লাইলাতা, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট ছেলে হলে কি হবে, বুদ্ধির অভাব নেই। একদা আমি আমার খালার বিছানায় শুয়ে গেলাম, আমি আমার খালার সাথে মাইমুনার সাথে ছিলাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদা, তাকদীর বশত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আমার খালার কাছে ছিলেন।
ফাতাহাদ্দাসা সাআতাম মিনাল লাইলি মা আহলিহি, তিনি তার পরিবারের সাথে রাতে কিছুক্ষণ কথা বললেন। স্ত্রীর সাথে মাঝে মধ্যে রাতে কথা বলা ভালো, সাংসারিক চিন্তা ভাবনা করা ভালো। নিজে একা একাই সংসার করিয়েন না, স্ত্রীকে সাথে নিয়েন, পরামর্শ করে বেগুন কিনিয়েন। নইলে 5 কেজি বেগুন কিনে নিয়েছেন, 2 কেজি ছিল, তখন পচে যাবে, সংসারের ক্ষতি হবে। আল্লাহ রাসূল বলেছেন মধ্যম পন্থায় খরচ করার নিসফুল মাইশা, অর্ধেক জীবিকা নির্বাহ। বিবেচনা করে খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। স্ত্রীর সাথে ভালোবাসা বজায় রাখিয়েন। চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে যখন তখন অকথ্য ভাষায় গালি দেন না, অত কাজ করে নিয়েন না। হাকিম ইবনে মুআবিয়াল কোসাইরি বলছেন মা হাক্কু যাওজাতা আলাইনা, আল্লাহর নবী আমাদের স্ত্রীদের আমাদের উপরে কি হক রাখে, ওরা আমাদের কাছে কি পায়? তখন আল্লাহ রাসূল বলছেন আতেম হায়দা তায়ামতা, খাওয়াবে যখন তুমি খাবে, ফাকসু আমাত্তা সাইতা, পড়াবে যখন তুমি পড়বে, খাওয়াবে যেমন তুমি খাও, পড়াবে যেমন তুমি পড়ো। অলা তুকাব্বে, স্ত্রীকে কটু কথা বলো না, কটু কথা বলা হবে না। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে এভাবে গালি দেওয়া হবে না, কটু কথা বলা হবে না, ঠোঁটটা কালো এ কথা বলা হবে না, তোমার রংটা কালো এ কথা বলা হবে না। একবার ঠোঁট কালো বললে 10 বছর ভালোবাসবে না। বেশি প্রশংসা করে সারা রাত সেবা করে দিবে। প্রশংসা প্রিয় মানুষ নারী, আপনার সেবার জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে। আপনি আর আমি ভুল বুঝেছি, অন্য কাজে তাকে লাগিয়েছি, হচ্ছে তো তার কাজ এগুলো নয়। তারপরে আল্লাহ রাসূল বললেন ওলা তাজের বেলা লজে, মুখের উপরে মারো না। কোনো সময় যদি এরকম কিছু পরিবেশ চলে আসে তাহলে মুখের উপরে মারো না। আল্লাহ তাতরুকা ইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, বিবাহের বাড়ির প্রশ্নই আসে না। জরুরি প্রয়োজন ছাড়া আপনার বাড়ির বাইরেও যেতে পাবে না। আপনিও শান্তি পাবেন, আপনার স্ত্রীও শান্তি পাবে। তাকে সম্মান মূল্যায়ন করতে শিখুন, ভালো হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইমুনার সাথে রাতে কথা বললেন। সুমা রাকাদা, তারপর তিনি ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেল, রাকাদা, তিনি উঠে বসলেন। নাজারা ইলাস সামায়ে, তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন। সুমা কারা, তারপর তিনি পড়লেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, নিশ্চয় আসমান জমিনের সৃষ্টিতে রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন শিক্ষা রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহকে ডাকে রাতে, শুয়ে ডাকে, বসে ডাকে, দাঁড়িয়ে ডাকে। যারা আল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে রাতে, যারা আল্লাহকে বসে বসে ডাকে রাতে, যারা আল্লাহকে শুয়ে শুয়ে ডাকে রাতে, এদের জন্য নিদর্শন রয়েছে। আসমান জমিনের সৃষ্টিতে 5 আয়াত পড়লেন। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে শেষ রুকু পড়লেন, অন্তত 5 আয়াত মুখস্থ করে নেবেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারবা মিনাল লাইলি, কেউ যদি শেষ রাতে উঠে, রাতে 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে কেউ যদি শেষ রাতে উঠে তারপরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিক ফিরলি, তাহলে এখন যা বলবে সেটা মেনে নাও। ওয়ান সাল্লা কবুলাত, এখন যদি সালাত আদায় করে তাহলে সালাত কবুল করা হবে। এখন যা বলবে সেটা মেনে নেওয়া হবে। এখন যদি সালাত আদায় করে তাহলে কবুল করা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামেন মিনাল লাইলি ইয়াতাহাজ্জাব, আল্লাহ রাসূল রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠলেন। উঠে তিনি বলছেন আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ তোমার প্রশংসা, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিষ্ঠাতা তুমি। লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর আলো তুমি। লাকাল হামদ
আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না